হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় এ মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় এ মন ছুটে যায় মদিনায়। এই গরিবের আরজি শোনো, একবার খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহ আমার নবীর দিদার, যেই নবীকে দেখলে জাহান্নামের স্বপ্নে দেখলে, স্বপ্নে যেই নবী দিদার হলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সেই নবীকে একবার জীবনে দেখার তৌফিক দিয়ে দিও, জোরে আমিন। মোনাজাত হবে এই মাহফিলটাই যেহেতু মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করব। প্রত্যেকটা মুসলিম নরনারী, বিশেষ করে এলাকায় যারা ইন্তেকাল করেছেন, অনেকের জনম দুঃখিনী মা, অনেকের প্রাণের বাবা কবর দেশে শাহিদ, আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, অনেকেই অসুস্থ, আল্লাহ যেন প্রত্যেককে শিফায়ে কামেলা আজরা দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমি আমার এই বাংলাদেশ দেশের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ যেন দেশকে, এই দেশের জন্য আল্লাহ ইসলাম কায়েম করে দেন, বলেন আমিন। এবং আমরা যা যে ন্যাক বাসনের দোয়া চাইলেন, যাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আমাদের নানা মারা গেছে, তাদের নানা কবরকে জান্নাতের বাগান বানায় দেন। অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ সবার মানে ন্যাক বাসনগুলো পুরা করে দেন। আমরা মোনাজাতে যাওয়ার আগে দুরূদ শরীফ পড়ে নিব, দুরূদ শরীফ পড়লে আল্লাহ সেই মোনাজাত কবুল করে নেন। দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। এই জন্য আমরা শহীদ হতে চাই, ঠিক না? ঠিক।
শহীদ হওয়ার মতো, শহীদ হলে জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সোজা, এর চেয়ে সোজা, এর চেয়ে সহজ পৃথিবীতে আর কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, বলুন আমিন। আবারও এক দুইটা গজলের রিকোয়েস্ট আছে। আল্লাহু আকবার, আল কোরআনের আলো সংসদে চলো, সংসদে চলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তবে আপনারা দীর্ঘ সময় এই যে প্রায় 2 ঘন্টা বসেছিলেন আমার সময়, আর আগে তো আসছেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ, অনেকে না খেয়ে, অনেকে এই গভীর রজনীতে, রাত যত গভীর হয় তত মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায় আর আমার আল্লাহর দরওয়াজা খুলে যায়। রাতের যত গভীরতা হয় তত আল্লাহ বান্দার কাছে আসে। আল্লাহ বলেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা আমি মুস্তারজিকিন ফারজুকহু, আলা আমি মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে, বান্দা আয়, কার গুনাহ মাফ লাগবে, আয়। আল্লাহ আল্লাহকে বান্দাকে ডাকেন, কিন্তু বান্দা ওই সময় ঘুমায়, ঠিক না ঠিক? আজকে গভীর রজনীতে আমরা সুযোগ যেহেতু পেয়েছি, আমরা আল্লাহর কাছে চাবো আমাদের যা কিছু দরকার। আপনার দুনিয়া দরকার, তাও চাইবেন কার কাছে? দুনিয়া চাও মানা নাই, দুনিয়া চাইবেন, তবে আখেরাত, যারা ইমানদার তারা চাইবে আখেরাত, তারা চাইবে জান্নাত, তারা আল্লাহকে চাইবে। কিন্তু দুনিয়া চাও বাকি নাই। দুনিয়াতেও চলতে হলে নামাজের জন্য হালাল রিজিকের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হালাল রিজিকের দরকার আছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হালাল রিজিক না হলে কোনো ইবাদত কবুল হবে? হারাম রিজিক খাচ্ছেন আবার নামাজও পড়ছেন, দরকার কি? কিন্তু হালাল না থাকলে ইবাদত কবুল হবে না। কাবা শরীফে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য আমরা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। এই জন্য দুনিয়াও দরকার আছে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আমরা চাই দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে যেন মুক্তি দিয়ে দেয়, বলেন আমিন। আর কি গজল বলবো বলেন? আপনারা তখন বসে রয়েছেন, আমার মহব্বতের ভাই আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, আবুজর ভাই, আবুজর গিফারি, একজন সাহাবী, অনেক বড় সাহাবী ছিলেন আল্লাহ নবীর। আল্লাহ রাব্বুল, হ্যাঁ আমার ভাই আমাকে বলছেন একটা আপনার পছন্দ মতোই গান, তো আপনারা কোনটা শুনেন দেখি বলেন। এই তো মাশাআল্লাহ বের হয়ে গেছে। এই গজলগুলোই তো আলহামদুলিল্লাহ 2-3 বছর ধরে গাচ্ছি, তাও মানুষ শুনতে চায়। এই ইসলামের সঙ্গীত বলার পরে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহ আমাকে মদিনা দেখার তৌফিক দিয়েছেন, তো সেই হিসাবে আপনাদেরকে শোনানো যায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের কষ্ট হলে আমার সুবিধা, তাড়াতাড়ি যেতে বলুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। অন্যান্য মাহফিলে, আমি কয়েকদিন আগে মাহফিলে গেলাম, ওই তো কুষ্টিয়াতে। যাওয়ার পরে এই কুষ্টিয়াতে এদিকে পাপড়া হয়ে গেলাম, এই তো সপ্তাহখানিক আগে। তো সভাপতি সাহেব আমার বলতেছে, হুজুর ঘুমিয়ে ধরতেছে। আমি বললাম কি বলেন? হুজুর 2 দিন বেবি মাহফিল তো, কালকে সোজা আজকে সোজা। আমি বললাম ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তারপরে ঘুমিয়ে টুমে ধরলে আমার বললেন আমি শেষ করে দেবো। এরপর তো এখন দোয়াটা বাকি আছে, তার আগে একটু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর প্রেমে গাই, ঠিক আছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি,
থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর রওজা জিয়ারত করলে নবীজির তার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ যেন সবাইকে নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এই মুহূর্তে না, আমাদের এখন একের পর এক রিকোয়েস্ট তো থাকবে। হ্যাঁ রাতে আজান দেওয়া যাবে না। হ্যাঁ, রাত্রে আজান দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না। অনেক রাত। সঙ্গীত গাইতে পারে, হ্যাঁ। সঙ্গীত গাইতে পারে, আজান দেওয়া যাবে না। বুঝি নাই? হ্যাঁ, আমি তো পুরোটা মনে দেখি কতটুকু পারি।